بكل قدم مدينة بالجنة এই পথ মেনে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা সিঁড়ি নির্মাণ করে দিয়েছেন সুবহানাল্লাহ। একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন নয়, বরং এই মাদ্রাসার ছাত্রের প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য সিঁড়ি নির্মাণ করে দিয়েছেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ায় হয়তো আলিশান বাইরে থাকতে পারে না, নাবিকও বাইরে থাকতে পারে না, কিন্তু আপনার সন্তানকে মাদ্রাসা ভর্তি করাইয়া আপনাকে জান্নাতের মালিক বানাই দিলেন, তাই না? বরং জান্নাতের সিঁড়ির মালিক বানাই দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল বলেন, আতাস্তাগফিরুহু মাগফির লাহু। এই আসমানের নিচে জমিন উপরে যতগুলো মাখলুক আছে, আমরা দেখি আর না দেখি সবগুলো মাখলুক এই কওমের জন্য দোয়া করতেই থাকে সুবহানাল্লাহ। এজন্য যখন কোন ছাত্র মাদ্রাসায় রওনা হয়, আল্লাহ তাআলা ফেরেশতা তাদেরকে হেফাজত করে দিলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহু। প্রতিদিন সকাল সন্ধ্যায় কলবে এবং আমলনামাকে আল্লাহ তাআলা পরিষ্কার করতে থাকে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার রাসূল বলেন, ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহু তাকাল্লাহু মিনান নার। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ডাক দেন, এই জমিনবাসী, জমিনের মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত মানুষ দেখতে চাও, তাহলে তোমরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখো, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দুনিয়ায় ঘোষিত লোকেরা। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘোষণা দেয় যে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষদেরকে দেখতে চাও, ওই আলেম ওলামাদেরকে দেখো, মাদ্রাসার ছাত্রদেরকে দেখো। সুবহানাল্লাহ। তবে কিন্তু অনুরূপ হলো ওয়াইনাল মালাইকাতা লা তারফাউ আসজিহাতাহা লিকুল্লি তালিবিল ইলম। এবার রাসূল বলেন, তালিবের সন্তুষ্টির জন্য তালিবের সম্মানার্থে ঘুরে ফিরে তারা তাদের পাঠা দিতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কি বলতে পারবেন যে এখন কত ছাত্র মাদ্রাসা করতে হয় না, আসলে করে নাই, তার যদি বক্তব্য হয়, এই সম্মান হয়, তাহলে যিনি হাফিজুল কোরআন, যিনি আলিমুল কোরআন, তার সম্মান কি হবে? আমার ভাইরা, এজন্য আল্লাহ হাবিব ডাকতে বলে ইকরাতুল সাহিবুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ময়দানে যখন কায়েম হয়ে যাবে, তখন মনে হয়, আমার মনে হয় এক ব্যক্তি বলবে যে আল্লাহ আমাকে ছিলেন, বলে তুমি কে? বলে আমি বললাম নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। আল্লাহ তাআলা বলে, তোমাকে ছিলেন বলে সম্মানে চলে যাও। আরেকজন বলে, আল্লাহ আমাকে ছিলেন, বলে তুমি কে? বলে আমি নূহ আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা বলে, তোমাকে ছিলেন, সম্মানে চলে যাও। আরেকজন বলে, আল্লাহ আমাকে ছিলেন, বলে তুমি কে? বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর। বলে তোমাকে ছিলেন, সম্মানে চলে যাও। আরেকজন কাছে বলবে, আল্লাহ আমাকে ছিলেন, বলে তুমি কে? বলে আমি হলাম ওই যে সুমনময়ী ইব্রাহিমের বাবা, হাফিজুল কোরআনের বাবা আব্দুল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি তো তোমাকে খুঁজতেছি, আমি তো তোমাকে খুঁজতেছি। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ওই হাফিজুল কোরআনকে আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতে মুকুট পরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুকুট আরো কাছে বলে হয় সূর্যের আলো বিষয় বলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বলে ওই সূর্য যদি কারো ঘরের ভিতরে নিয়ে আসা হয়, ওই ঘরের ভিতরে যে পরিমাণ আলো হবে, আল্লাহ তাআলা হাফিজুল কোরআন, আলিমুল কোরআন, কারিয়ে কোরআনের নামকে জান্নাতে মুকুট পরাইলে তার আলো এর চেয়ে কোটি পরিমাণ বেশি হবে। সুবহানাল্লাহ। না, একবার চিন্তা করেন, আপনি কত দামি, আপনি কত দামি। আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় আপনি কত দামি হয়েছে। ময়দানে মাসে কোটি কোটি মানুষের সামনে তখন আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে মুকুট পরাই দিবে, ওই দিন আপনার মনে কি শান্তি। আর ওই দিন মনে হবে, আমার সন্তানকে আমি কেন মাদ্রাসায় পড়াইলাম না, কেন আলিম বানাইলাম না, কেন হাফিজুল কোরআন বানাইলাম না। এবার হাফিজুল কোরআনের মাকে যদি সম্মান করা হয়, হাফিজুল কোরআনকে কি করা হবে? আল্লাহ তাআলা বলবে, যারা হাফেজ, যারা শুধু ইবাদত করে, এদেরকে যখন জান্নাতের ভাষায় দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবে, উদখুলুল জান্নাহ, যাও জান্নাতে চলে যাও। আর যখন হাফিজুল কোরআন আসবে, তখন উদখুলুল জান্নাহ বলা হবে না, তখন বলা হবে ইসবাত তুসাফা। আল্লাহু আকবার। ইসবাত তুসাফা। এই হাফিজুল কোরআন তুমি একা রইবে না, তোমার যতজন জ্ঞান মনে যায় ততজন
নিয়ে যাবো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হাফিজুল কোরআনদেরকে খাবার দেওয়া হবে, আলিমুল কোরআনদেরকে খাবার দেওয়া হবে যে না তুমি একা জান্নাতে যাও না, বরং তোমার যতজনকে মনে চায় ততজনকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। ওই দিন হাফিজুল কোরআন, আলিমুল কোরআন আমার প্রশ্ন আছে তারা কখনো আমাদের বলে যাবে না। ওই দিন হাফিজুল কোরআন সর্বপ্রথম তার মায়ের হাত ধরবে, তার বাবার হাত ধরবে, তার দাদা দাদির হাত ধরবে, নানা নানির হাত ধরবে, শ্বশুর শাশুড়ির হাত ধরবে। আর যারা আলিমদের দুনিয়ায় মহব্বত করেছেন, আলিমদেরকে ভালোবেসেছেন, ওই আলিম ওই দিন আপনাদেরকে সুপারিশ করে পুনর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখতে রাজি আছেন? জান্নাতে দেখতে রাজি আছে? এজন্য দোস্ত যারা আলিমদেরকে ঘৃণা করে, যে এলাকার মানুষ আলিমদেরকে ঘৃণা করে, ওই এলাকায় আল্লাহ তাআলা মাদ্রাসা দেয় না। আল্লাহ তাআলা ওই এলাকায় মাদ্রাসা কবুল করে, এলাকার মানুষ আলিমদেরকে মহব্বত করে, আলিমদেরকে শ্রদ্ধা করে, আল্লাহ তাআলা সে এলাকায় মাদ্রাসা কবুল করে। এজন্য আমি মনে করি এটা তো সময় বলি এত বড় জায়গা আল্লাহ তাআলা এখানে মাদ্রাসা কবুল করেছেন। এজন্য দোস্ত দেখেন হাফিজুল কোরআন আল্লাহ তাআলা কি বলবে? ইসফা তুসাফা, তুমি কি করো? সুপারিশ করো আর যতজনকে মনে চায় জান্নাতে নিয়ে যাও। এখানে শেষ। يقال لصاحب القرآن اقرأ ورتك ورتل كما كنت ترتل في الدنيا. إذا الله تعالى হাফিজ কোরআনকে বলছিল ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর উঠো, পড়ো আর উঠো। দোস্ত যে 6666 আয়াত আমরা জানি কোরআনের ভিতরে রয়েছে, এই 6666 দ্বারা বিশিষ্ট কোরআনের জান্নাত থাকবে। হাফিজ কোরআন এক আয়াত পড়বে আর উপরে উঠতে থাকবে, যেখানে তার তেলাওয়াত শেষ সেখানে তার স্টেশন শেষ। সুবহানাল্লাহ। এই পরিমাণ সম্মান আল্লাহ তাআলা কারি কোরআন, আলিম কোরআন, হাফিজ কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই জান্নাত এমন জান্নাত আল্লাহ তাআলা ওই জান্নাতে থেকে যারা দুনিয়ায় আলেম ছিলেন, এই সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। অন্য হাদিসে আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়াকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে, কোরআন শেখায়। দোস্ত এক প্রাণীর স্পর্শতার সাথে রেখেছে সে দাবি। দোস্ত কাগজের কোনো মূল্য ছিল না, এই কাগজের সাথে যখন প্রাণীর স্পর্শ রেখেছে কাগজের দাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার আরেক নাম ছিল না, তখন প্রাণীর স্পর্শ রেখেছে, তখন তার নাম পরিবর্তন হয়ে ইয়াদ হয়ে গেছে। এখন আর কাগজের সাথে আমাদের পা লাগা যায় না। তার কোনো সম্মান ছিল না, তখন কোরআনের সাথে রেখেছে, তার নাম পরিবর্তন হয়ে চলে গেছে, যুগ হয়ে গেছে। এখন আর ওই কাগজের সাথে আমাদের পা আমরা লাগাই না। দোস্ত তাহলে কি বোঝা গেল? কোরআনের সাথে যেই লাগে, কোরআনের সাথে তার সম্পর্ক হয়, সেই কামিয়াব, সেই কামিয়াব, সেই কামিয়াব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কিনা? দোস্ত ও মা, আপনি আপনার সন্তানকে কোরআন শিখিয়েছেন, তার মানে আপনি তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। হয়তো দুনিয়ায় ভালো খাবার দিতে পারতেছেন না, ভালো পোশাক দিতে পারতেছে না, ভালো খাবার দিতে খাইতে পারতেছে না, কিন্তু আপনার সন্তানকে আপনি আলেম বানাইতেছেন, আপনি নিশ্চয় থাকেন এই সন্তান আপনাকে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দোস্ত একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ইয়াহুদি চাদর হারিয়ে আসছে। আসার পরে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর যদি আমাকে দিতেন আমি রাসূলুল্লাহ করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ওই ইয়াহুদি চাদরটা হারিয়ে দিয়ে দিলেন। তো অন্য সাহাবীরা তারা রাগ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো দেশ করে যান, কারণ একটা ইয়াহুদি চাদর আছে, এটাও তুমি রাসূল থেকে হারিয়ে নিয়ে গেছো। তাহলে সাহাবী চোখের পানি পালায়া বলতেছে, আর সাহাবায়ে কেরাম সাথী ভাইয়েরা আসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই চাদরটি চেয়ে নিয়েছি নামাজ পড়ার জন্য নয়, কারণ আমি জানি রাসূল বলছে যে গায়ের ভিতরে আল্লাহু আকবার আল্লাহর কোরআন থাকবে, ওই দেহ কখনো জাহান্নামে যাবে না। যে দেহের সাথে রাসূলের খুশি হবে ওই দেহ কখনো জাহান্নামে যাবে না। এই চাদর যেহেতু রাসূলের শরীরের সাথে লেগেছে, ওই শরীরের সাথে লাগার কারণে আমি মৃত্যুর সময় রাসূলের চাদরকে আমার কাপড়ের কাপড় হিসেবে ব্যবহার করবো, তাহলে আমি কখনো জাহান্নামে যাবো না। দোস্ত রাসূলের একটা চাদর যদি এক সাহাবীর দেহের সাথে লাগার কারণে ওই সাহাবী জাহান্নামে না যায়, তাহলে যেই রাসূলকে আল্লাহ তাআলা 30 সূরা কোরআন নাযিল করছেন, ওই 30 সূরা কোরআন হাফেজের কোরআনের সিনায় আসবে, জাহিলের সিনায় আসবে, যে কারির সিনায় আসবে, ওই আলেম ওই হাফেজ কখনো জাহান্নামে হতে পারে না। কি বলেন? হতে পারে? কখনো হতে পারে না। দোস্ত আপনারা সকলে জানেন বর্তমানে বিশ্বের মানচিত্রে একটা দেশ আছে, দেশটার নাম কি? মালদ্বীপ। শুনছেন? মালদ্বীপ নামক একটা দেশ
যে দেশের বর্তমানে সকল মানুষ মুসলমান। এদেশ ছিল অগ্নিপুত্রের দেশ, এদেশে কোনো মুসলমান ছিল না। আমরা ইবনে বতুতা বিশ্ববিখ্যাত পর্যটক আমরা ইবনে বতুতা তার একটা লিখিত কিতাব ইবনে বতুতার ভিতরে বাস্তব ঘটনা, বাস্তব সত্য ঘটনা তুলে ধরেছে। সেটা হলো মক্কা থেকে একটা জাহাজ মালদ্বীপে আসে, আসার পরে মালদ্বীপে ওই জাহাজটা ডুবে যায়। ওই জাহাজের ভিতরে ছিল 10 বছরের এক হাফেজে কোরআন। এই হাফেজে কোরআনকে তার সিনার ভিতরে কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা হেফাজত করতে বলে সুবহানাল্লাহ। সব মানুষ মারা গেছে, হাফেজে কোরআন কাছে বাঁচতেছে। মালদ্বীপের ছেলেরা তারা যখন মাসির করতে আসে, তারা দেখে তাদের মতো সুন্দর ছেলে সে কাজের মধ্যে বাঁচতেছে। তখন তারা এই ছেলেকে নিয়ে গেল, চিন্তা করলো এই ছেলেকে যদি আমরা বাজারে বিক্রি করতে পারি অনেক টাকা পাওয়া যাবে। দর্শক, এক সময় এমন একটা সময় ছিল যখন মানুষ বেঁচে কেনা হইত, মানুষ বেঁচে কেনা হইত। তো মালদ্বীপের ছেলেরা এটা প্রায় 350 বছর আগের ঘটনা। মালদ্বীপের ছেলেরা তারা এই 10 বছরের হাফেজ কোরআনকে তারা মালদ্বীপের বাজারে নিয়ে গেল, কিন্তু তারা এত অধিক পরিমাণে দাম চায় তাকে কিনার মতো টাকার কোনো সামর্থ্য হয় না। ওই মালদ্বীপের মধ্যে একজন মহিলা ছিলেন, মুসলিম হিন্দু। সে চিন্তা করলো আমার একটা মেয়ে, কোনো ছেলে সন্তান নাই। সে যখন দেখলো উৎপরে সুন্দর, তাদের যে সুন্দর একটা ছেলে, সে বললো যত টাকা হোক এই ছেলে আমার চাই, আমাকে ছেড়ে দাও। তখন ওই মহিলা অনেক অর্থের বিনিময়ে এই হাফেজ কোরআনকে ক্রয় করলেন। ক্রয় করার পরে এবার হাফেজ কোরআনকে বাড়িতে নিয়ে গেলেন। হাফেজ কোরআন ওই মহিলাকে না বলতেছে, আর তার একটা মেয়ে আছে তাকে মন করতেছে, এবং তার ইচ্ছা আমার মেয়েকে তুমি বিবাহ দিয়ে দিই, স্বামীর বাড়িতে চলে যাবে, এই ছেলেটাকে আমি কাঁদবো, আমার ছেলে হবে, সে আমাকে মা রাখবে, সে আমাকে লালন পালন করবে, আমি যখন বার্ধক্য হয়ে যাবো এই সন্তান আমাকে দেখাশোনা করবে। ওই মহিলার ছিল এটাই ইচ্ছা। হাফেজ কোরআন কিন্তু তার মনের কথা বলো না যে আমি একজন হাফেজ কোরআন। হাফেজ কোরআন মাকে মা বলে ডাকতেছে, ওই মেয়েটাকে বোন বলে ডাকতেছে। হঠাৎ একদিন রাত্রেবেলা তার মা হাওয়া করে কান্না করতেছে। মায়ের কান্না দেখে হাফেজ কোরআন বলতেছে, মা আপনি কেন কান্না করতেছেন? ওই মা ডাকতে বলে, বাবা আমাদের মালদ্বীপের মধ্যে প্রত্যেক বছর রাত 12টা বাজে নির্দিষ্ট সময়ে সিজন হয়, যেমনটা হয়। এই সিজনের কারণে মালদ্বীপের বেশি সংখ্যক মানুষের প্রাণ মারা যায়, অনেক মানুষ মারা যায়। এই জন্য মালদ্বীপের সরকার ঘোষণা করেছে জ্যোতিষীবিদদেরকে যে তোমরা দেখো তো কি কারণে প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে এই সিজন হয়, আর যার কারণে আমার দেশের সব মানুষ আত্মাকে শেষ হয়ে যাইতেছে। যদি সেটা প্রশ্ন করে দেখলো একটা হবিজ জিন্নাত আছে, এই হবিজ জিন্নাত সে প্রত্যেক বছর নির্দিষ্ট সময় সাগর থেকে আসে, আর সে কি করে এই জনতা সৃষ্টি করে, যার কারণে মালদ্বীপের বেশি সংখ্যক মানুষের কি হয়, ক্ষতি হয়। তখন জ্যোতিষীরা বললো এই বাঁধখালি থেকে রাখতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো প্রত্যেক বছর রাত 12টা বাজে যখন ফিরত শুরু হবে, তখন যদি এই মালদ্বীপের সুন্দরী রূপবর্তী কোন নারীকে যদি ওই রাম মন্দিরে রেখে আসা হয়, সকালবেলা তার লাশ আসবে, এই সুন্দরী নারীর ধাবন করবে, সুন্দরী নারীকে খাইবে, যার কারণে মালদ্বীপের সমস্ত মানুষরা কি করবে, এই জীবন থেকে রক্ষা পেয়ে যাবে। বাদশা সিদ্ধান্ত করলেন, তাহলে তোমরা তালিকা করো এই মালদ্বীপের মধ্যে কোন কোন বাড়িতে সুন্দর সুন্দর রমণী আছে নাই আছে, তাদেরকে তালিকা করো। এখন তালিকা করা হইল প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমার মেয়ের তালিকা আছে। এখন সকালবেলা সরকারি বউ থাকবে, আমার মেয়েকে নিয়ে যাবে, আমি না কিভাবে বরদাস্ত করবো আমার সন্তানকে নিয়ে যাওয়া। এই কথা যখন হাফেজ কোরআন শুনলেন, হাফেজ কোরআন বলল, মা আপনি চিন্তা করবেন না, বিষয়টা আমার উপরে ছেড়ে দেন, আমার বোনকে তার নানার বাড়িতে পাঠায়া দেন, আর সকালবেলা যখন সরকারি বউ আসবে আসার পূর্বে আমার বোনের পোশাক পরাইয়া আমাকে সাজসজ্জা করিয়া বসায় রাখবেন, তা আমাকে নিয়ে যাবে, আমি বিষয়টা দেখবো। মা বলতেছে, বাবা না, আমার মেয়েকে আমি বিবাহ দিয়ে দিব, গতকাল চলে যাবে, কিন্তু তুমি যদি চলে যাও, তুমি যদি মারা যাও, তাহলে আমাকে দেখাশোনা কে করবে? মা আমার সিনার ভিতরে এমন এক জিনিস আছে, ওই জিনিসের বিনিময়ে ইনশাআল্লাহ আমি রক্ষা পাইবই দেবো। আপনি শুধু ভরসা করতে থাকেন, আপনি বিষয়টা আমার উপরে ছেড়ে দেন। মা কি করলো, যখন সকালবেলা সরকারি বউ আসবে আসার করবে, আমি ঘটনা খুব চর্চা করতেছি। এবার মা সকালবেলা কি করলো, তার সন্তানকে
মেয়েকে তো নানা ভাইকে বাড়াই দিচ্ছে এই হাফিজ কোরআনকে ওই বইয়ের পোশাক পাওয়া বসায় আছে সকালবেলা যখন সকালে কোন আসছে আসার পরে যখন কোরআন করলেন কোরআন পড়া করে তারপরে হায় এক সুন্দর কারণ যদিও সে ছেলে 10 বছরের তার তো পাই নাই মুখ নাই দেখতে কেমন দেখা যায় মেয়ের মতো দেখা যায় কারণ সে নবীর বংশ মুক্তার মানুষ এই জন্য তার ছেলেও ছিল কি খাদের মতো পরিচয় সকালবেলা সরকারি কোন আসলো আর ওই ছেলেটাকে নিয়ে যখন নিয়ে যাবে তখন তারা আফসোস করে হায় আমরা কিভাবে এত সুন্দর এক নারীকে রাম মন্দিরে রেখে আসবো কবির সিংহাসনে দিয়ে আসবো তখন ওই সরকারি কোন তারা ইচ্ছা করলো তার হাত ধরার জন্য হাত লাগতে বলে আমার হাত ধরার দরকার নাই আমি স্বেচ্ছায় হাত ধরা দিয়ে আসছি কারণ উনি তো নিজেই চায় ওখানে ঘটনা কি আমি ঘটনাকে দেখবো আমার সকালবেলা এবার হাফিজুল কোরআন ওই রাম মন্দিরে চলে গেলেন যাওয়ার পরে হাফিজুল কোরআন যাওয়ার সময় একটা জায়নামাজ নিয়ে গেলেন জায়নামাজ রাম মন্দিরে যখন তাকে শুয়ে সরকারি কোর্ট করে আসছেন তখন হাফিজুল কোরআন জায়নামাজ বিছায়া আল্লাহ তাআলা চিন্তা করে গেলেন আর কান্নাকাটি শুরু করলেন আল্লাহ আজকে দেখা যাবে তোমার কোরআনের পাওয়ার বেশি না পুলিশ জিন্নাতের পাওয়ার বেশি কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি না পুলিশ জিন্নাতের পাওয়ার বেশি সিগারেটের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি আজকে দেখা হবে আজকে বিশ্বাস হবে আজকে দেখা যাবে দোস্ত রাত 9:30 বাজে হাফিজুল কোরআন ওই রাম মন্দিরের জানালা দিয়ে তাকায় দেখে সাগরের মধ্যে পানির উপরে উঠিয়া বিশাল অদ্ভুত আকার সৃষ্টি হয়ে রাম মন্দিরের দিকে আসবে এমন হচ্ছে হাফিজুল কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করে এমন ভাবে ফুঁ দিলেন আর ওই ফুলটাকে আল্লাহ তাআলা এরকম বোম মারায়া ওই জিন্নাত দিয়ে এমন ভাবে ধ্বংস করে দিলেন সাথে সাথে অবস্থা বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ হাফিজুল কোরআন রাতের বেলা শুয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে সকালবেলা যখন বোম বাহিনী গিয়েছে লাশ টানার জন্য তো লাশ বাঁধতে গিয়ে তখন ফেলে দেখে হ্যাঁ মেয়ের লাশ কোথায় দেখা যাচ্ছে বলতেছে লাশ কোথায় হাফিজুল কোরআন বলতেছে কিসের লাশ বলে আমরা সন্ধ্যাবেলা এখানে একটা নারী দেখে গেছি সেটা কই আমি ছিলাম সেখানে তাহলে তুমি কি অবস্থা আমি একটু বাঁচতাম কারণ আমার দিনের ভিতরে এমন এক জিনিস আছে যেটা পাওয়ার ওই জিন্নাতের পাওয়ার ছিল বেশি সেটা কি আমরা 30 করা করার সুবহানাল্লাহ দোস্ত বাচ্চার দরবারে হাফিজুল কোরআনকে নিয়ে যাওয়া হলো ওই হাফিজুল কোরআনের এই পাওয়ারের কারণে ওই মাগরিব সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ দোস্ত এই কোরআন এমন এক জিনিস কোরআন এমন এক জিনিস এই কোরআন যার সাথে লাগে তাকে কি বানায় যায় দামি বানায় যায় বলে দুনিয়ার লাইনও দামি আখিরাতের লাইনও দামি এজন্য দোস্ত সময় যত কম তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে কি বুঝতে পারলাম ওর মা কত দামি না যে মায়ের সন্তান কোরআনের আলোচনা শোনার জন্য মানুষ ধরে আসে ওই মা কত দামি না যে মায়ের সন্তানের ভিতরে হাজার হাজার মানুষ সমাজ পড়ে যে মায়ের সন্তানের আলোচনা শোনার জন্য শত শত মানুষ আগে আসে ও মা তোমার কি মনে চাই না হাফিজুল কোরআনের মা হইতা কত মা কান্না করে সন্তান পায় না কত আল্লাহ তাআলার কাছে কান্না করে সন্তান পায় না ভাবো আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করতে তুমি কি পারো না তোমার এক দুইটা সন্তানকে মাদ্রাসায় পড়ায়া কম পক্ষে 3 বছর পড়ায়া তাকে ডিগ্রি শিক্ষা দিয়া এরপরে তুমি ডাক্তার বানাও এরপরে প্রফেসর বানাও ইঞ্জিনিয়ার বানাও দোস্ত আফসোস হয় আর দুঃখ হয় অতএব লাগে আমার এক জানার ভিতরে সামনে দেখতেছি এক ইঞ্জিনিয়ার সাহেব তার বাবার জানারা খুব কামনা করতেছে আপনি কেন কান্না করতেছেন বলে হুজুর আফসোস আমার আম্মা আমাকে বাইরের দেশে পড়াইয়া ডিগ্রি আনছে আমি ইঞ্জিনিয়ার হতে পারছি আজকে আমার বাবার জানাজা দোয়া আমি করতে পারি না হ্যাঁ মুসলমান আমাদের মাদ্রাসা ছাত্ররা জানাজার দোয়া মুখস্থ আছে কিনা অথচ মুসলমান একজন মুসলমানকে আমি আগে হতে পারি না আপনি মুফতি হাফিজুল আমি সেটা বলি না কিন্তু একজন মুসলমানের খবর এরকম যেটা জায়েজ নামায়েজ হালাল হারাম বোঝার জন্য দৈনিক চলার জন্য যে ফরজ বিধান করে জানা দরকার সেটা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ভালো ফরজ আইনি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্রদের
নামাজের ফটোশুনি দেখানো হবে, নামাজ কিভাবে পড়তে হয়, কোন দিকে নামাজ পড়তে হয় এবং জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়, কিভাবে পড়তে হয় সেটাও দেখানো হবে। এজন্য আমি তাকে আহ্বান করবো যারা এখন এই দেশে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে দোস্ত আমরা সকলে মাহফিলের সামনে চলে আসি। আগামীকালকে ঝামেলা থাকবে না, আগামীকালকে আয়োজন থাকবে না। এজন্য আমরা সকালে এখানে সময় নষ্ট না করে চলে আসি দোস্ত, যার কোথাও ভালো সে দিনের মধ্যে সে করতে পারে। এজন্য ভাইরা তাহলে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়ছি, তার মানে আমি একজন সুবর্ণ, আমি একজন নবী না। আমার মন থাকে শক্ত, আমার মন থাকে সবসময় আনন্দিত যে আমার সন্তান মাদ্রাসায় পড়ে, আমি সবচেয়ে বড় করি। শুধু তাই না, বলেন যে ব্যক্তি কোরআন পড়তে পারে সে যদি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মনে না করে তাহলে সে উন্মুক্ত। দুনিয়াতে তুমি কি দেখতেছ দোস্ত? দুনিয়াতে তুমি বলবা 165 টাকা বিল্ডিং আছে, সৌদি আরব 100 টাকা বিশিষ্ট জঙ্গল টাওয়ার আছে, এর চেয়ে বড় ভবন নাই। বিজ্ঞান বলে, সায়েন্স বলে 165 টাকার উপরে কোনো ভবন বানাইতে হয়, জমিন তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে, বসে পড়বে। অসাল্লাহ দ্বারা জান্নাতে হাফিজ কোরআনের জন্য 6966 টাকা বিশিষ্ট ভবন জান্নাত বানাই আছে। এর না আজকে হয়তো তুমি পরিবারে বসবাস করতেছ, দোস্ত দুনিয়া কিছু নয়। कैसे कैसे ताजदारा बादशाह चल रहे কত দুনিয়া রাজা বাদশাহরা তাদের সম্পদ ঘর বাইরে গিয়ে কবর চলে গেছে, কিন্তু তাদের সম্পদ কোনো কিছু কাজে আসছে? কত সুন্দরী রূপবতী নারী তাদের ভূমের অহংকারে এক সময় ঘোরা জমিন ধর করে কাঁপত, এই সুন্দরী রূপবতী নারীরা কবর চলে গেছে, আর কবরের মাটি তাদের বুক ধারণ সবগুলো খেয়ে ফেলে দিয়েছে, অহংকার সবগুলো বিশ্বাস করে দিয়েছে। দোস্ত এজন্য আমার কি করতে হবে? হারাম দেওয়া, রাজ আশাই করতে হবে, কবর আমাকে চাইতে হবে। এই দুনিয়া আমার ফেরত পাই না, দুনিয়া আমার চির সুখের জায়গা না। অল্প কয়েক দিনের দুনিয়া থেকে আমার চির সুখের জায়গা জান্নাতকে আমাকে সজ্জিত করতে হবে। দোস্ত তাহলে কি করতে হবে? ভাইয়া আমরা বেশি কোরআন করতে হবে। যে মা ঘরে কোরআন তেলাওয়াত করবে ওই মা তার সন্তানেও কোরআন তেলাওয়াত করবে। আমি ছোট্ট একটা উদাহরণ পেশ করতেছি। বাংলাদেশের একজন বাংলাদেশ মহাদেশের একজন বীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাথী খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আম্মা এই খাজা কুতুবউদ্দিন কাকিকে নিয়ে উস্তাদের কাছে মাদ্রাসায় ভর্তি করাইছে, বলতে হুজুর আমার ছেলেকে আরবি শিখিয়ে। তো খাজা কুতুবউদ্দিন কাকি যখন মাদ্রাসায় গেছেন, উস্তাদ বলতেছে বাবা বলো আলিফ বা তা সা। খাজা কুতুবউদ্দিন পক্ষের কাকি রহমাতুল্লাহ আলাইহি 6 বছরের বালক বলতেছে উস্তাদ আলিফ বা তা নয়, বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এক তারে পূর্ণ করা কোরআন শুনিয়া উস্তাদকে অবাক করে দিলেন। সুবহানাল্লাহ, ওস্তাদ আসল হয়ে গেল। একটু বলেন মুখতার কাফি, তাহলে কি তোমার মা আমার সাথে থাকতে পারো? তোমার মা তোমাকে আইনা ভর্তি করাই দিচ্ছে আলিফ বা তা শেখানোর জন্য, এখন থেকে আমার সাথে মস্ত লাগছে। উস্তাদ বলে চলো তোমাদের বাড়িতে যাবো। কে বলতেছ তোমাদের মুখের কাহিনী মা আমার সাথে কি মজা করতেছ? তোমার সন্তান কোন ভাড়া কোরআনে হাফেজ আর আমার কাছে নিয়ে গিয়ে কাজ করতে পারার জন্য আমি মা বিজো জানি না, বিজো জানি না, বিজো জানি না আমার সন্তান অন্য ভাড়া কোরআনে হাফেজ। ওস্তাদ ডাক্তার কি আপনি জানেন না আমি কিভাবে কোন ভাড়া কোরআনে হাফেজ হইল? এবার মা ডাক্তার বলে ওস্তাদ এখন মনে হয়েছে আমি যখন আমার সন্তানকে দুধ খাওয়াইতাম, কোরআন করতাম, বিদ্যা জানতাম, কোরআন করতাম, খাতাশিরাই করতাম, কোরআন করতাম, পাঠ করতাম, কোরআন করতাম, আমি যখনই যে কাজ করতাম শুধুই কোরআন করতাম, শুধুই কোরআন করতাম। এমনকি আমার সন্তানের শুরুতে কাজ পর্যন্ত আমি পূর্ণ করা ঘর দেওয়ার করেছি। উত্তর করে তোমার ওই কোরআনের আসর তোমার সন্তানকে তোমার কোরআন সমাজের কারণে তোমার সন্তানের পূর্ণ করা কোরআন ভর্ত হয়ে গেছে। অনেক মায়ের এখানে আছে মা কোরআন তেলাওয়াত করলে যদি সন্তানের আসর হয়, মা কোরআন তেলাওয়াত করলে যদি সন্তানের নষ্ট হয়, তাহলে যে মা সন্তানকে দুধ খাওয়ায় আর মোবাইলে নাটক দেখে, ছবি দেখে, টেলিভিশন দেখে, ওই সন্তান কখনো আদর্শ সন্তান হবে? বলে ওই
এই সন্তান কখনো আদর্শ সন্তান হবে না। এই সন্তান সামঞ্জ হবে, এই সন্তান নটুকে হবে, এই সন্তান খারাপ হবে, এই সন্তান কখনো আদর্শ সন্তান হবে না। এজন্য অনেক ভাইরা আমাদেরকে কাজ শুধু সন্তানের জন্য আপনার কথা শুনে না, গতকাল কেউ দুজন মূল পেশা বলে হুজুর সন্তান কথা শুনে না। আমি বলি বর্তমানে সন্তানরা বাবার কথা না শোনার কারণে আপনি কোন দিয়ে দেখেন মা বাবারা সন্তানের যে হকগুলো আছে সেগুলো আদায় করে, বাবারা সন্তানদের অধিকার আদায় না করার কারণে বর্তমানে সন্তানরা বাবা অধিকার আদায় করে না। ভাইরা সন্তানকে সাহায্য নয়, গরিবুতুল করবেন না। যদি গরিবুতুল করে সন্তানকে বড় করতে চান, এই সন্তান আপনাকে গরিবুতুল করে বিদ্যুতায় বৃদ্ধাশ্রমে পাঠায়। আর সন্তানকে যদি কষ্ট করে সহিষ্ণু করে দিনের দান দিয়ে শিক্ষা নির্মাণ করতে পারে, এই সন্তান দান ভাবে জীবন ভাবে কখনো মাঝে অধিকার করতে পারে না। তাহলে আমি আমার অনুরোধ করতেছি আপনার বছর থেকে আমরা ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ আমার সন্তানগুলোকে, আমার মেয়েগুলোকে, আমার ছেলেগুলোকে আমি 3 বছর হলো মাদ্রাসায় পড়ায়া মডেল মাদ্রাসা সহ যতগুলো মাদ্রাসা আছে দিনী মাদ্রাসায় সেখানে পড়ায়া আদর্শ শিক্ষা দিয়ে এরপর ইনশাআল্লাহ আমরা অন্য শিক্ষা শিক্ষিত করবো। আল্লাহ তাআলা আমাদের সকল মাদেরকে, সকল বন্ধুদেরকে, উপস্থিত সকলদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।